ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে তোমাদের ফাজিল 4th সেমিস্টারের ফিকহ নিয়ে পড়ব। প্রথম প্রশ্ন হলো যে যদি কোনো অপ্রাপ্তবয়স্ক স্বামী মারা যাওয়ার পর স্ত্রী গর্ভবতী হয়, তাহলে সেই স্ত্রীর ইদ্যাত কতদিন? অর্থাৎ স্বামী অপ্রাপ্তবয়স্ক এবং তার স্ত্রী মারা যাচ্ছে, তার ইদ্যাত কতদিন? উত্তর হবে সেই স্ত্রীর ইদ্যাত হবে স্বামী মৃত্যু হওয়ার ইদ্যাত, অর্থাৎ 4 মাস 10 দিন। এমতো অবস্থায় তার বংশ প্রমাণিত হবে না, যেহেতু সেই স্বামী এখন অপ্রাপ্তবয়স্ক, তার ক্ষমতা নেই যে বাচ্চা জন্ম দেওয়া। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইমরাতুল ফাররি কাকে বলে? উত্তর হলো যে ইমরাতুল ফাররি কোনো মৃত্যুরোগে আক্রান্ত ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেয়, যেহেতু সে মৃত্যুবরণ করবে, এমতো অবস্থায় তার স্ত্রীকে তালাক দিচ্ছে এবং সেই রোগেই তার মৃত্যুবরণ হচ্ছে, তাহলে এরূপ মহিলাকে ইমরাতুল ফাররি বা পলায়নকারীর স্ত্রী বলে। তৃতীয় নম্বর প্রশ্ন হলো যে ইমরাতুল ফাররি এমন মহিলার ইদ্যত পালন কেমন হবে? বলা হচ্ছে যদি স্বামী তালাকে বায়ান দেয় তাহলে ইদ্যাত হবে মৃত্যু ইদ্যাত, অর্থাৎ 4 মাস 10 দিন, ও তালাকের ইদ্যাত, অর্থাৎ 3 কুরু মধ্যে যেটি দীর্ঘতম। আর যদি তালাকে রজিয়ে দেয় সেক্ষেত্রে ইদ্যাত হবে স্বামীর মৃত্যুর ইদ্যাত, অর্থাৎ 4 মাস 10 দিন। এখানে দুটো পার্থক্য, তালাকে বায়ান আর তালাকে রজিয়ে। যদি তালাকে রজিয়ে দেয় তাহলে সেহেতু তাকে 4 মাস 10 দিন ইদ্যাত পালন করতে হচ্ছে, এবং তালাকে বায়ান দিলে তখন ওই তালাকের ইদ্যাত এবং মৃত্যুর ইদ্যাতের মধ্যে যেটি দীর্ঘতম হবে সেটি পালন করতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে আয়েশা বা ঋতুস্রাবহীনা মহিলা কাকে বলা হয়? বলা হচ্ছে যে ঋতুস্রাবহীনা মহিলা বলা হয় ওই সকল মহিলাকে যাদের হায়েজ বন্ধ হয়ে গিয়েছে অথবা যাদের হায়েজ এখনও শুরুই হয়নি, সে বয়সে অল্প হওয়ার কারণে, অথবা বয়স অল্প হওয়ার কারণে শুরু হয়নি, অথবা বয়স অতিরিক্ত 55 অর্থাৎ 55 বছর হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছে, তাকে বলে আয়েশা, অর্থাৎ ঋতুস্রাবহীনা মহিলা। 5 নম্বর প্রশ্ন ঋতুস্রাবহীনা মহিলার ইদ্যাত পালন করছিল মাসের হিসেবে, পরে রক্ত দিয়ে দেখা গিয়েছে, তাহলে তার ইদ্যাত পালন কী হবে? একজন ঋতুস্রাবহীনা মহিলা সে যদি ইদ্যাত পালন করে মাসের হিসেবে, স্বাভাবিক সে মাসের হিসেবেই করবে, হঠাৎ করে আবার রক্ত দেখা দিচ্ছে, তাহলে তার ইদ্যাত কী হবে? বলা হচ্ছে নতুন করে 3 হায়েজের ইদ্যাত পালন করতে হবে, অর্থাৎ যেহেতু রক্ত দেখা গিয়েছে, অর্থাৎ তার এখন ঋতুস্রাব বন্ধ হয়নি, চালু আছে, সেই কারণে তার 3 হায়েজ পরিমাণ ইদ্যাত পালন করতে হবে। 6 নম্বর যদি কোনো নারীর হায়েজ দ্বারা ইদ্যাত শুরু হয়, ঠিক এর বিপরীত, যদি কোনো নারীর হায়েজ দ্বারা ইদ্যাত শুরু হয় এবং 1 হায়েজ চলে যাওয়ার পরে সে আয়েশা অর্থাৎ ঋতুস্রাবহীনা হয়ে গেল, তবে তার ইদ্যাত কেমন হবে? উত্তর হচ্ছে এমন মহিলা সে নতুনভাবে মাস হিসেব করে ইদ্যাত পালন করবে। এই মাস হিসেবটা সেই তালাকপ্রাপ্ত হওয়ার দিন থেকে শুরু হবে, তালাকপ্রাপ্ত দিন থেকে সে গণনা করবে, তালাকপ্রাপ্ত হওয়ার সময় থেকেই সে দিনটা গণনা করবে, অর্থাৎ হায়েজ দেখা দিয়েছে সেটাও ওই দিন হিসেবে গণনা হয়ে যাবে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন হচ্ছে যদি স্ত্রী না জানে তালাকপ্রাপ্তা হওয়ার খবর অথবা স্বামীর মৃত্যুর খবর, তাহলে সে কীভাবে পালন করবে? এখানে বলা হচ্ছে এই যে তালাকের ব্যাপারটা স্বামীর কাছে, অতএব তার মৃত্যুর খবর বা তার তালাকপ্রাপ্ত হওয়ার খবরটা জানা না জানা স্ত্রীর কোনো প্রভাব ফেলবে না, তালাকের বা স্বামীর মৃত্যুর পর হতেই তার ইদ্যাত শুরু হবে।
মৃত্যু হয়ে গেল, তারপরে থেকে শুরু হয়ে গেল স্বামীর মৃত্যুর হওয়ার পর থেকে ইদ্যাত শুরু হয়ে গেল, অথবা স্বামী তালাক দিল, সেই তালাকের পর থেকে তার ইদ্যাত শুরু হলো। এই মতো অবস্থায় স্ত্রী জানে না যে আমাকে তালাক দিয়েছে, তারপরেও তার উপর দিয়ে যদি 3 হায়েজ পরিমাণ অতিবাহিত হয়ে যায়, তাহলে তার ইদ্যাত অতিবাহিত হয়ে যাবে। এখানে স্ত্রীর না জানাটা কোনো ফ্যাক্টর নয়। তারপরের প্রশ্ন হচ্ছে ইদ্যাত বা শোক পালন। যে স্বামী এবং স্ত্রীর স্বামী মারা গেলে সেই স্ত্রীর জন্য যে শোক পালন বা তালাক দিলে যে শোক পালন, সেটার কথা বলা হচ্ছে। তালাক প্রাপ্তা বা ইদ্যত পালনকারিনীর জন্য কোনো উল্লাস করা, সাজা, জাফরানি রঙের বা কুসুম রঙের বস্ত্র ব্যবহার করা, মেহেন্দি, সুগন্ধি, তেল, সুরমা লাগানো যাবে না, তবে কোনো কারণে সেটা ব্যবহার করতে পারে।